সপ্তম শ্রেণীর ছাত্রী খুন করার পর টুকরো টুকরো করে দেহ লোপাটের চেষ্টা। ভাড়া বাড়ি থেকে উদ্ধার সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস। শোরগোল ফেলে দিয়েছে রামপুরহাটের ঘটনা। যিনি সমাজ গড়ার কারিগর, যিনি জ্বালেন শিক্ষার আলো, সেই শিক্ষকই যে এরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা কল্পনাও করতে পারেননি কেউ। কী কারণে, কবে খুন করা হয়েছিল ছাত্রীকে? শিক্ষকের ভাড়া বাড়িতেই কি ঘটে খুনের ঘটনা? দেহ টুকরো করতে কি ব্যবহার করা হয়েছিল সার্জিক্যাল জিনিসপত্র? কোথায় টুকরো করা হয়েছিল ছাত্রীর দেহ? উত্তর খুঁজছে পুলিশ। লাগাতার জেরা করা হচ্ছে ধৃত শিক্ষককে। এই পরিস্থিতিতে শনিবার ধৃত শিক্ষক মনোজ পালের এই ভাড়া বাড়িতে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, সংগ্রহ করেন নমুনা। ছাত্রী খুনের ঘটনায় এবার অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে এলো ফরেন্সিক তদন্তের দল। 4 সদস্যের এই দল আজ 11টা নাগাদ এই বাড়িতে আসে এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে তারা নমুনা সংগ্রহ করে। ধৃত ভৌতবিজ্ঞানের শিক্ষকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে। শিক্ষকতা করতেন রামপুরহাটের একটি স্কুলে। একা থাকতেন ঝাড়খণ্ড সীমানায় রামপুরহাটের তুম্বনি গ্রামের এই ভাড়া বাড়িতে। নির্জন আদিবাসী এলাকায় বাড়ির চারপাশে ঝোপঝাড়। পুলিশ সূত্রে খবর, এই বাড়িরই একটি ঘরে রাখা ছিল সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস সহ অন্যান্য জিনিস। কড়া নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জায়গায় জায়গায় সিসি ক্যামেরা বসিয়েছে পুলিশ। 28শে আগস্ট বাড়ি থেকে রামপুরহাটে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় এক সপ্তম শ্রেণীর ছাত্রী। 20 দিন ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার রাতে উদ্ধার হয় তার দেহাংশ। রামপুরহাটে কালীডাঙ্গা জঙ্গলের পাশে কালভার্টের নিচে বস্তাবন্দি অবস্থায় মেলে 13 বছরের ওই নাবালিকার দেহের টুকরো। নিহত ছাত্রীর কোমরের নিচের অংশ এখনও মেলেনি। এদিন কালীডাঙ্গা জঙ্গলেও যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেখান থেকেও সংগ্রহ করেন নমুনা। তদন্তকারীদের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন ধৃত শিক্ষক। পুলিশ সূত্রে খবর, যেদিন ছাত্রী নিখোঁজ হয় তার 2 দিনের মধ্যেই তাকে খুন করা হয় বলে অনুমান। তবে খুনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আমেরিকায় ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগে এবার কর্মসূত্রে আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের H-1B ভিসার জন্য বার্ষিক $1 লক্ষ ধার্য করল ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে নতুন করে চাপে পড়তে চলেছে ভারতীয়রাই, বিশেষ করে দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীরা যারা বিভিন্ন সংস্থার হয়ে আমেরিকায় কাজ করছেন। কারণ পরিসংখ্যান বলছে, শুধু গত বছরে H-1B ভিসাধারীদের 71%ই ছিল ভারতীয়। দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের H-1B ভিসাধারীরা প্রায় 12%। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি, যারা আমেরিকার বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে। মূলত কাজ করি মানে নর্থ আমেরিকার, ইউএস এর কাস্টমার আমাদের একটা মেন কাস্টমার বেস। ওই দেশে সেই রকম স্কিল ওয়ার্কার ডেফিনেটলি নেই, সেই জন্য এখান থেকে আমাদের যেগুলো স্কিল ওয়ার্কার তারা চায়। এবং এই ফিজটার ফলে যেটা হবে এখন, মানে যদিও এটা কোম্পানি পে করছে, বাট অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো চাইবে না পে করতে, বা কস্ট অফ দ্য প্রজেক্ট এইটা টোটাল বেড়ে যাবে। এর ফলে যেটা হবে যে কিছু লোক যেতে পারবে না, এবং তার ফলে মানে ওদের বিজনেসটার উপরই এফেক্ট পড়বে। তথ্য প্রযুক্তি কর্মীদের অপর অংশ মনে করছে, ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার অর্থনীতি। ইন্ডিয়ান H-1 ভিসার উপরে কিন্তু ডিপেন্ডেন্সিটা কমেছে। আপনি যদি ডেটা পয়েন্টগুলো দেখেন আর কি, আগে একসময় খুব অনেক বেশি লোকে যেত, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমেছে। ফলে একদমই যে H-1 নেই বলে গেল রফ সেরকম কোনো ব্যাপার নেই। নিয়ার শিওর কনসেপ্ট বলতে কি, সেম টাইমলাইন জোনে এখন অনেক জায়গা থেকে কাজ হচ্ছে, যেমন কানাডা। কেউ কেউ আবার এই ভিসা নীতিকে অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। ট্রাম্প ভাবছেন ইন্ডিয়ান অর্থনীতির উপর চাপ আসবে। হ্যাঁ, এটা তার ফলে কি হবে, এরা যদি ইন্ডিয়ায় ফেরত আসতে হয় না, ইন্ডিয়া থেকে যদি না যায়, তাহলে যুগানটা দেবে কি? এই প্রফেশনালদের যুগানটা কে দেবে? যুগানটা তো আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে। এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে, তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবার পর থেকে তাকে বারবার বন্ধু সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই বন্ধুই সম্প্রতি ভারতকে জব্দ করতে গিয়ে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন। এই আবহেই আবার সম্প্রতি 75তম জন্মদিনে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প। পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, নরেন্দ্র আমার বন্ধু। প্রধানমন্ত্রীও পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান। তার 2 দিনের মধ্যে H-1B ভিসা নীতিতে বদল এনে ফের ভারতকে চাপে ফেলে দিলেন ট্রাম্প। এই আবহে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি আবার বলছি, ভারতের প্রধানমন্ত্রী দুর্বল। बार बार जो अमेरिका इस प्रकार के कदम उठा रहा है, ये क्यों ऐसा कर रहे हैं? जहाँ तक कहा जाता था बहुत तगड़ी दोस्ती है प्रधानमंत्री और राष्ट्रपति की, उसका ये परिणाम है कि हम पे टैरिफ लगाया जाए। दुनिया में सबसे ज़्यादा टैरिफ हम पर लग रहा है।
लोगों को रोज़गार का संकट पैदा हो रहा है। तो ये कहीं ना कहीं हमें हमारी जो कूटनीति विदेश नीति है उसकी कमजोरी है, तभी इतना कर रहे हैं वो, क्योंकि बाकी देशों पे तो नहीं कर पा रहे हैं। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন 50% শুল্ক, $1 লক্ষ H1B ভিসা ফি। ডোনাল্ডের সঙ্গে নমর বন্ধুত্ব ভারতের জন্য খুব দামি হয়ে যাচ্ছে। সম্ভবত তিনি এবার একটু কম দামি বন্ধু বানাবেন। আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু, আর যা যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে নির্দেশনামা জারির পরদিনই গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেছে আত্মনির্ভর ভারতের কথা। भारत को आत्मनिर्भर होना ही होगा। आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है। 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए, चीप हो या शीप, हमें भारत में ही बनाने होंगे। ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ঘোষণার পরে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এবং আমেরিকার অন্যতম বড় ব্যাংক জেপি মর্গান তাদের যে সমস্ত কর্মীরা অন্য দেশে রয়েছেন তাদের আমেরিকায় ফিরতে বলেছে। শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রবিবার মহালয়া, পিতৃপক্ষের শেষ, সোমবার শুরু দেবীপক্ষ। এবার মা মর্তে আসছেন হাতির পিঠে। শাস্ত্রমতে হাতির পিঠে চড়ে উমার আগমনে সমৃদ্ধি বাড়ে এবং কৃষিতে উর্বরতা আসে, সুখ শান্তিতে ভরে ওঠে পরিবার। কিন্তু এই খুশির বার্তার মধ্যেও মেঘ জমছে আশঙ্কার। মাঝে মধ্যেই চেপে নামছে বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন পুজোতেও রেহাই নেই অসুর বৃষ্টির হাত থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনই হতে পারে বৃষ্টি। বছর ঘুরে আসছে উমা, কদিনই বা থাকবে মেয়েটা? সেই কটা দিন কি বৃষ্টি না হলেই নয়? চিন্তায় উদ্যোক্তারা। উদ্যোক্তা হিসেবে ফার্স্ট অফ অল মনে হয় যে বৃষ্টি হওয়াটা তো কখনোই বাঞ্ছনীয় নয়। আর আরেকটা হচ্ছে আমাদের এই বাঙালিদের যে স্পিরিট, বাঙালি বলবো না, আপামর এই দুর্গাপুজো দেখার যে লোকের স্পিরিট, তো বৃষ্টি অল্প বিস্তর যাই হোক না কেন সেই বাঁধভাঙা আনন্দ, কারণ বছরে একবারই দুর্গাপুজো আসে এবং এই যে খেটে তৈরি করা শিল্পকলা দেখতে লোকে ভিড় জমাবেই। উদ্যোক্তা হিসেবে দেখুন, বৃষ্টি তো কারোর কন্ট্রোলে নেই, বাট একটা জিনিস বলতে পারি যে দর্শক যদি আসে, আমাদের এত কিছু করা শুধু দর্শকের জন্য, আমরা চাই দর্শক আসুক। এবার যদি বৃষ্টি পড়ে প্রচণ্ড, তাহলে তো দর্শকের একটু অসুবিধা হবে। লেটস কিপ আর ফিঙ্গার্স ক্রসড। একটা জিনিস বলতে পারি, আমাদের মণ্ডপটা পুরো ঢাকা, যদি ওনারা দর্শকরা আসেন মণ্ডপের ভেতরে কোনো অসুবিধা হবে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মহালয়াতেই শুরু হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। পূর্বাভাসে আরো বলা হয়েছে ষষ্ঠীর দুদিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদরা বলছেন 25 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার প্রভাবে 27 সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29 সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতেও হতে পারে ভারী বৃষ্টি। বে অফ বেঙ্গল থেকে অনেকটা ময়েশ্চার ইনকারশন রয়েছে দক্ষিণবঙ্গে, তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এবং এই একই রকম বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে আজকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে, এবং তার সঙ্গে ডে 3 মানে আজকে হচ্ছে 20 তারিখ, 21, 22 তারিখ, 22 এবং 23 তারিখ, ডে 3 এবং ডে 4-এ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনাদের আনন্দ দেওয়ার জন্য, মানুষের কাছে মানুষের পুরস্কার পাওয়ার জন্য আমরা যে খাটি, সে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে সত্যিই খুব মুশকিল। এক হচ্ছে প্যান্ডেল শেষ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, যদি বা শেষও করে দিই, হয়তো শেষ করেই ফেলবো কাজ সময়ের মধ্যে, কিন্তু মানুষ আসবেন কেমন করে, এটাই একটা বড় যন্ত্রণা, একটা দুঃখের বিষয়। আগামী 2 অক্টোবর বিজয়া দশমী। মা কৈলাসে ফিরবেন দোলায়। শাস্ত্রমতে যা সাধারণত রোগ, দুর্ভোগ বা মহামারীর ইঙ্গিত দেয়,
সাগরের নিম্নচাপ হোক বা দোলাগমনের বিপদের আশঙ্কা, সব দুর্গতি থেকে একমাত্র রক্ষা করতে পারেন দুর্গতি নাশিনী দুর্গাই। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।